এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করছি। যদিও এই বিষয়টা তোমরা আগে করেছো, কিন্তু এটা খুবই লাগে কাজে। কারণ আমরা যখন ফিজিক্সের প্রবলেমগুলো করতে যাই তখন যে রেজাল্টগুলো বেরোয়, তো সেগুলো অনেক ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রেই দশমিকে বেরোয়, এবং দশমিকের পরে যখন ক্যালকুলেটরে বসাই দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আসে, এবং আমরা কতদূর পর্যন্ত নেব এবং সেটা আসন্ন মানে নিতে হয়। আসন্ন মান তো আমরা আগে করেছি, তো এখানে আসন্ন মানটা আবার একটু দেখে নেব। দেখো, আসন্ন মানের আগে যেটা করেছি আমরা, ওই যতদূর পর্যন্ত নিতে হবে, তারপরে যদি পাঁচের বেশি থাকে তাহলে সংখ্যাটি এক বেড়ে যাবে, আর 5 যদি কম থাকে তাহলে সংখ্যাটি একই থাকবে। কিন্তু 5 থাকলে কি হয় সেটা জানি না, তবে আমরা আজকে পুরো প্রথম থেকেই করব। মানে 5-এর বেশি হলে কি হবে, 5-এর কম হলে কি হবে, বা 5 থাকলে কি হবে, পুরোটাই করব। দেখো ফার্স্ট দেখো, একটা আমি এক্সাম্পল নিই। 2.346। ফার্স্ট তোমাকে বললাম 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান করো। 1 দশমিক স্থান পর্যন্ত। এবার দেখো, 1 দশমিক স্থান পর্যন্ত বলতে এই স্থানটা পর্যন্ত নিতে বলেছি। এবার এই স্থানের পর কি আছে ভালো করে দেখো, এই স্থানের পর আছে তোমার 4। তো 4 হচ্ছে 5-এর থেকে কম। 4 হচ্ছে 5-এর থেকে কম, মানে সংখ্যাটি তাহলে একই থেকে যাবে। তাহলে আসন্ন মানটা হচ্ছে তাহলে 2.3। রুল 2 নম্বর রুলে দেখো, যদি নির্ধারিত স্থানের পরের সংখ্যাটি 5-এর কম হয় তাহলে নির্ধারিত স্থানের সংখ্যা একই থাকবে, চেঞ্জ হবে না। এবার তোমাকে যদি বলা হয় 2 দশমিক স্থান পর্যন্ত, এই পর্যন্ত নাও, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নাও, 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নাও, এর ক্ষেত্রে কি হবে? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এর ক্ষেত্রে কি হবে? 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন এই পর্যন্ত। দেখো, তাহলে যেই পর্যন্ত নিতে বলা হয়েছে তার পরের সংখ্যাটি দেখব, এবং তার পরের সংখ্যাটি এখানে কী আছে দেখো, 6 আছে, এবং 6 নিশ্চয়ই 5-এর থেকে বড়। তাহলে রুল 1 কি বলছে, যদি সংখ্যাটি 5-এর থেকে বেশি হয় তাহলে নির্ধারিত স্থানের সংখ্যা 1 বেড়ে যাবে। নির্ধারিত স্থানের সংখ্যা বলতে 4, তাহলে ওটা কত হবে? 2.34 ছিল, তাহলে 1 বেড়ে যাবে, 5 হয়ে গেল। তো এইটা আমরা মানে এই পর্যন্ত কিন্তু আমরা শিখেছি আগে থেকে। এরপর নেক্সট আর একটা এক্সাম্পল নিচ্ছি। 2.3451, ঠিক আছে? এইটা দেখো 2.3451, এইটা একটা সংখ্যা 2.3451। তো তোমাকে বলা হয়েছে যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তো এই ক্ষেত্রে কি হবে? 2 দশমিক স্থান পর্যন্ত বলতে এই পর্যন্ত। এর পরের সংখ্যাটি কি আছে? এর পরের সংখ্যাটি কি আছে? 5 আছে। এর পরের সংখ্যাটি 5 আছে। তাহলে তুমি কি করবে? তুমি জানো তো 5-এর বেশি হলে 1 বাড়বে, 5-এর কম হলে একই থাকবে। কিন্তু যদি 5 থাকে কি হবে? তো ফার্স্ট রুল মানে 5 থাকলে যে ফার্স্ট রুল কি হয়, যদি 5 থাকে তাহলে তোমাকে তার পরের সংখ্যাটা দেখতে হবে, এবং পরের সংখ্যাটি এখানে কি আছে? 1 আছে। এবার পরের সংখ্যাটা যদি অশূন্য সংখ্যা হয়, মানে শূন্য বাদে অন্যান্য সংখ্যা হয়, তাহলে নির্ধারিত সংখ্যাটি কিন্তু 1 বেড়ে যাবে। রুল 3-র 1 নম্বরটা, ঠিক আছে? তাহলে দেখো, সংখ্যাটির পরে কে আছে? 5 আছে। তো 5 থাকলে আমি তার পরের সংখ্যাটি দেখব। তার পরের সংখ্যা কী আছে? 1 আছে। যেই 1 আছে তাহলে আমরা কি করব? সংখ্যাটিকে 1 বাড়িয়ে দেব। তাহলে আমার আসন্ন মান কত হবে? 2.35 হয়ে যাবে। ওকে, এবার নেক্সট এক্সাম্পল দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। 2.350। এবার তোমাকে বলেছে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো।
1 স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। এইটা দেখো, তাহলে 1 মানে এই পর্যন্ত, 1 মানে এই পর্যন্ত। এর পরের সংখ্যাটা কী আছে? এর পরের সংখ্যাটা আছে 5, এবং 5 যদি হয়, আমি তোমাদের কি বলেছি যে 5 যদি হয় তার পরের সংখ্যাটি দেখবে, তার পরের সংখ্যাটি কিন্তু কী আছে? 0 আছে। আমরা রুলস জেনেছি যে 5-এর পরে যদি অশূন্য সংখ্যা থাকে তাহলে সংখ্যাটি 1 বেড়ে যাবে। এবার 5-এর পর যদি 0 থাকে তাহলে তার দুটো রুলস আছে। দেখো এই দুটো রুলস, এ আর বি করে। তো 5-এর পরের সংখ্যা যদি 0 হয় তখন দেখতে হবে ওই যে নির্ধারিত সংখ্যাটিকে তোমাকে খেয়াল করতে হবে, ওই নির্ধারিত সংখ্যাটি জোড় না বিজোড়। এবার নির্ধারিত সংখ্যাটি যদি জোড় হয় তাহলে সংখ্যাটি যেরকম ছিল সেখানেই হবে, মানে সেটাই থাকবে। আর যদি বিজোড় হয় তাহলে 1 বাড়বে। এখানে খেয়াল করে দেখো, তাহলে 5-এর পর 0 আছে, যদি 0 থাকে তাহলে আমরা দেখব নির্ধারিত সংখ্যা। এবার নির্ধারিত সংখ্যাটা জোড় না বিজোড়? এখানে দেখতে পাচ্ছি নির্ধারিত সংখ্যাটি হলো বিজোড়, তাহলে 1 বেড়ে যাবে। আমার অ্যান্সার আসবে কি 2.4। ঠিক আছে। এরপর যদি তোমার এইরকম আরেকটা এক্সাম্পল হচ্ছে 3.250, এখানে তোমাকে বলেছে 1 স্থান পর্যন্ত, 1 স্থান পর্যন্ত, 1 স্থান পর্যন্ত। তো 1 স্থান পর্যন্ত তাহলে কি হচ্ছে? এই পর্যন্ত, এই পর্যন্ত। দেখো এরপরে কি আছে? 5 আছে। 5 যদি হয় তার পরের সংখ্যাটি দেখবে, পরের সংখ্যাটি কি 0 আছে, আর 0 আছে মানে আমাকে দেখতে হবে সংখ্যাটি জোড় না বিজোড়। দেখো এখানে সংখ্যাটি কি জোড়, জোড় হলে কি থাকবে? চেঞ্জ হবে না, একই থাকবে, মানে 3 তাহলে 2। ঠিক আছে। এই হচ্ছে গিয়ে তোমার আসন্ন সংখ্যা, মানে আসন্ন সংখ্যা কীভাবে করবে তার নিয়ম। এই কটা নিয়ম, যে প্রথম দুটো নিয়ম কিন্তু তোমরা জানো। যদি নির্ধারিত সংখ্যাটির পরে 5-এর বেশি থাকে তাহলে সংখ্যাটি 1 বেড়ে যাবে, 5-এর কম থাকলে কিছু হবে না। আর 5-এর যে রুলসগুলো জানলাম, যদি 5 থাকে তার পরের সংখ্যাটি দেখব। ঠিক আছে, যদি 5 থাকে তার পরের সংখ্যাটি দেখব। এবার পরের সংখ্যাটি যদি অশূন্য সংখ্যা হয় তাহলে কী হবে? নির্ধারিত সংখ্যাটি 1 বেড়েই যাবে। কিন্তু যদি 5-এর পর, মানে 5 থাকলে তো পরের সংখ্যাটা দেখতে হবে, নিয়ম 5 থাকলে পরের সংখ্যাটা দেখব। তো পরের সংখ্যা যদি 0 হয় তাহলে তখন আমাকে দেখতে হবে নির্ধারিত সংখ্যাটি জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, আর যদি বিজোড় হয় 1 বাড়বে। এই ছিল টোটাল রুল। এইটা লাগিয়েই আমরা কি করব? আসন্ন মান নির্ণয় করব। ঠিক আছে, বোঝা গেছে? আর তোমরা দেখবে অঙ্কতে তোমরা অ্যাপ্লাই করবে রুলসগুলো, বারবার অ্যাপ্লাই করলে মানে রুলসগুলো ঠিকঠাকভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অন্যান্য অঙ্কে।